আসসালামু আলাইকুম। কী খবর সবার? আশা করি দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়, আল্লাহর অশেষ রহমতে। তো প্রতিদিনের মতোই ভিডিওটা আবার শুরু করে ফেললাম। যদিও এই 2 দিন ভিডিও আপলোড করেছি কিন্তু ভয়েস দিতে পারিনি। কারণ শরীরটা অনেক অসুস্থ ছিল। ঠান্ডা, জ্বর। প্রত্যেক ঘরে ঘরেই হয়তোবা একই সমস্যা। আমরাও তার ব্যতিক্রম না। আমাদের ঘরেও সেম সমস্যা। আমার ছেলে, মেয়ে, আমরা ৩ জন খুবই অসুস্থ। ঠান্ডা, জ্বর, কাশি, মানে সাধারণত এখন প্রত্যেক ঘরে ঘরেই কারো না কারো এই সমস্যা লেগেই আছে। তো আমাদেরও সেম সমস্যা। এজন্য এই 2 দিন ভিডিও আপলোড করেছি কিন্তু ভয়েস দিতে পারিনি। তো যাই হোক, আজকে আম্মু নেহারি রান্না করবে। এই কারণে একটু রান্নাঘরে গিয়ে নেহারির যে পায়াগুলো ধুইতেছে ওগুলো একটু ভিডিও করে নিতেছিলাম। আর বরাবরের মতোই এগুলো রান্না করে শাহিদ আপা। আর আমাদের শাহিদ আপার রান্না খুবই মজা, আমাদের কাছে খুবই ভালো লাগে। তো যাই হোক, শাহিদ আপা এগুলো রান্না করে ধুয়ে বসিয়ে দিবে। তারপরে লাস্টে যা করা লাগে সেগুলো আম্মু করবে। অবশ্যই সেটা দেখতে পারবেন একদম লাস্টে। আর এখানে দুপুরের জন্য ভাত রান্না হয়ে গেছে। আর আজকে দুপুরে ছিল আলু ভর্তা, ডাল আর রুই মাছের তরকারি। যেহেতু এগুলা রুমে ছিল আর এগুলা রান্নাঘরে ছিল, তাই রান্নাঘরেরগুলাই দেখাইতে পারলাম। আর আমাদের দুপুরের খাবার খাওয়া হয়নি আজকে, কারণ সকালের নাস্তা করছি দুপুরবেলা। এখানে আম্মু আমার ছেলেকে খাইয়ে দিতেছে আর যারা খেলতেছে শশীর সাথে। আজকে ভাবছি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। জানি না আপনারা কারা এই রোগে আক্রান্ত হয়েছেন। স্ক্যাবিস এত খারাপ একটা রোগ যা মনে হয় প্রত্যেক ঘরে ঘরেই এখন আছে। এই যে শশী, তাইবা, ওদের কথাই বলি। শশী, তাইবা ওরা 2 বান্ধবী, যদিও ওদের ফ্যামিলি ভিন্ন, কিন্তু ওদের দুজনেরই হয়েছে এই সমস্যাটা। আমার বাবুদেরও হয়েছিল, আল্লাহর রহমতে এখন অনেকটাই সেরে গেছে। আর এটা সেরে গেলেও আবার ফিরে আসার সম্ভাবনা থাকে যদিও, তাই সতর্ক থাকতে হয়। অনেক চিকিৎসার পর আল্লাহর রহমতে এখন এটা কাটিয়ে উঠতে পেরেছি। তো যাই হোক, আপনারা জানাবেন কার কার এই সমস্যাটা হয়েছে। স্ক্যাবিস এত খারাপভাবে মানুষের শরীরে ছড়ায় যা যাওয়ার নামই নেয় না। আর পরিবারের একজনের হলে এটা সবার হয়। এই যে শশী, তাইবা, ওরা 2 জন আলাদা ফ্যামিলির হওয়া সত্ত্বেও ওদের হয়েছে, কারণ একজনের থেকে আরেকজনের ছোঁয়াচে এরকম হয়। তো যাই হোক, আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ যাতে এই রোগটা থেকে সবাইরই মুক্তি দেয়, শত্রুরও যাতে এই রোগটা না হয়। স্ক্যাবিস এত জঘন্য আর এত খারাপ একটা রোগ। আমি আমার 2টা বাচ্চাকে নিয়ে অনেক সহ্য করেছি, অনেক সাফার করছি এই রোগটা নিয়ে। রাতের পর রাত ওরা ঘুমাইতে দেয় নাই, অনেক কান্নাকাটি করছে। আর যেহেতু ওরা টুইন বেবি, একজনের হলেই পরের দিন আরেকজনের হয়ে গেছে। কি বলবো, কত যে কষ্ট করছি, কত যে নির্ঘুম রাত পার করছি এই স্ক্যাবিসের জন্য। আর ঘরের একজনের হলে অন্যজনের হয়। 2টা বাবু নিয়ে এই ঝামেলা যে কি বড় ঝামেলা ছিল। আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে এটা থেকে মুক্তি পাইছি। আর এখন একটু দেখলেই যদি স্ক্যাবিসের মতো একটু পানি গোটা যদি দেখি, তাহলেই একটা মলম আছে ওইটা লাগিয়ে দিই। ডক্টর বলছিল যে এই মলমটা দিতে, যদিও পরে আমাদের লরিক্স দিতে বলছিল, কিন্তু আমি দেখি লরিক্সের থেকে এই মলমটাতে বেশি কাজে দেয়। আর এখানে আমার মেয়ের সাথে আম্মু দুষ্টামি করতেছে। ও এখন একটু সামনে যেতে পারে, ও হাপুর খেরা সামনে যেতে চায়, আর আম্মু পা ধরে রাখছে, যাইতে দিতেছে না। আর কালকে তো কি মারাত্মক একটা কাহিনী ঘটছে। আমার আম্মুর আংটি আমার মেয়ে খেয়ে ফেলছে, এটা আমার ধারণা, কিন্তু আসলে না। আম্মু ওদেরকে তেল দেওয়ার জন্য আংটিটা খুইলে এক জায়গায় রাখছে, ওইখান থেকে কে যেন সরায় অন্য জায়গায় রাখছে। তো আম্মু আংটি খুঁজে পাইতেছে না, আর আমি তো ভয় পাইতেছি আবার নাকি ও মুখে দিয়ে ফেলছে। কারণ এমনিতেই ফেসবুকে দেখি যে ছোট ছোট বাচ্চারা আংটি, ছোট ছোট জিনিস মুখে দিয়ে ফেলে, যদি ওরা বুঝে না। তো এই কারণে আমি অনেক ভয়ে ছিলাম। আর বারবার শুধু আল্লাহর দরবারে বলতেছিলাম, আল্লাহ যাতে এমনটা না হয়, এমনটা যাতে না হয়।
আংটিটা যাতে পাওয়া যায়। পরে আংটিটা আমার হাজব্যান্ড পাইলো, উনি বললো এই আংটিটা কার। তো আমি বললাম যে আম্মুর, এটা তো খুঁজতেছিলাম। আর এখানে হচ্ছে ভাবি কিছু মার্কেটিং করে নিয়ে আসছিল, 3টা টপস কিনে নিয়ে আসছিল, ভাবিদের বাসার জন্য কিছু জিনিসপত্র কিনে নিয়ে আসছিল, আর আমার ভাতিজার জন্য জুতা কিনে নিয়ে আসছিল। তো আমি এগুলো আবার ভিডিও করে নিতেছিলাম। টপসগুলো খুবই সুন্দর হয়েছিল, কালারটা, এই কালারটা বেশি সুন্দর কালো কালারটার থেকে। তো ভাবিরও নাকি ওই কালারটা বেশি পছন্দ হয়েছে, খয়েরি কালারটা। তো আমার কাছেও খয়েরি কালারটা খুবই ভালো লাগছে, কাপড়গুলো খুব সফট। আপনারা জানাবেন যে এগুলা কত করে হতে পারে। আর অনেক কম দিয়েই আনছে, জামাগুলো দেখতে অনেক সুন্দর, পরতেও হয়তো বা খুবই আরামদায়ক হবে। তো যাই হোক, এখানে ভাবির জামাগুলো দেখানোর পর আমার ভাতিজার জুতাগুলা দেখাইতেছিলাম। ওর জুতাগুলো খুবই সুন্দর হয়েছে, আর বলতে হবে ওর চয়েস আছে মাশাল্লাহ। এগুলো ওই নিজে চয়েস করছে, ও আরেক জোড়া জুতা চয়েস করছে, ওগুলো ভিডিও করি নেই। আর এখানেই তো নেহারি, এখানে আম্মু রান্না করতেছে। লাস্টের দিকে আম্মুই সবসময় মশলা যা দেওয়ার এগুলা দিয়ে দেয়, ঠিক হয়েছে কিনা দেখে। আর এই তো আম্মু যে নাড়া দিতেছিল, যে আংটিটা দেখা গেল, এই আংটিটাই আমি ভাবছিলাম হয়তো বা যারা এসান খায়া ফেলছে। আম্মু তেল দেওয়ার সময় সবসময় আংটি এগুলো খুলে রাখে, কারণ ওদের শরীরে নয়তো দাগ পড়ে যায় তেল ডলার সময়। কারণ ওদের চামড়া তো অনেক নরম, ছোট বাচ্চা, তো এই কারণে আম্মু এগুলা খুলে রাখে। আর আমি ভয় পেয়ে গেছি যে হয়তো বা ওরা মুখে দিয়ে ফেলছে আংটিটা। তো এই তো এখানে নেহারি রান্না করতেছে, তো দেখতে থাকেন। রাত্রে সবাই নেহারি খাবো।